হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী উপলক্ষে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন ঘড়িতে 9টা মনে হয় বাজে। হ্যালো ফ্রেন্ড আর গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অর্পিতা আর তোমরা দেখছো অর্পিতা গোপাল ব্লগ। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর বাসন্তী পুজো তো শুরুই হয়ে গিয়েছে, আজকে হচ্ছে মহাষষ্ঠী। তো সেই জন্য আর কি আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন হয়তো ওই মানে হয় 9টা 25 মতো বাজে। আর আমি স্নান টান করে নিয়েছি, মামনি চলে গিয়েছেন ষষ্ঠী পুজো দিতে। আমাদের সামনেই বাসন্তী পুজো হয় আর কি। আর আমি সকাল সকাল এই খাবার নিয়ে বসে পড়েছি। তো এখানে কিছু আমন্ড বাদাম আছে আর খেজুর আছে, তো আমি ওটাই এখন খেয়ে নেব। এটাই আমার আজকের ব্রেকফাস্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই একটু কাজু আর আমন্ড খেয়ে একটু চিয়া সিডের জলও রাত্রে ভিজিয়ে রাখি, ওটাই খেয়ে আর কি রান্নাঘরে এলাম। আর এখন এই 10টা মতো বাজে। আর আমি বানাবো হচ্ছে একটু পরোটা। মামুনি গেছেন ষষ্ঠীর পুজো দিতে, অনেকক্ষণই হয়ে গেলেন, আধা ঘন্টা, এখনও আসছেন না। কাছেই সামনেই পুজো হচ্ছে আর কি। আর মনে হয় ভিড় হয়েছে, ওই জন্য হয়তো একটু দেরি হচ্ছে। আর এখনও তো মানে আমাদের এখানে ষষ্ঠীর দিন ঠাকুর মানে মুখ বন্ধই থাকে ঠাকুরের। পাশে একটা জায়গা মতো আছে, ওখানেই আর কি ষষ্ঠী তলা বলে, তো ওখানেই পুজোটা হয় আর কি। তো মামনি গেছেন, আর যেহেতু অনেকটা বড় গ্রাম, তো সবাই মিলিয়েই পুজো দেয়, ওই জন্য হয়তো ভিড় হয়েছে। আর আমি ষষ্ঠী করি না, মামনি শুধু একা করেন, তবুও আমরা সবাই নিরামিষ খাই। আর তোমাদের দাদা তো আবার বলেই গিয়েছে যে আজকে মাছ মাংস কিছু করতে হবে না, আজকে নিরামিষই রান্না করবে। তো সেই জন্য আজকে ভাবছি একটু ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি করব, আর মুগ ডাল করব হচ্ছে টমেটম দিয়ে, আর একটু উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবো। আর নিরামিষ আমের চাটনি তো বানানোই আছে, ওটা একটু গরম করে নেব। তো এটাই আজকে দুপুরে করব। আর সকালে মামনি যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, তো আমি ওঠার কিছুক্ষণ আগেই মামনি ওঠেন। তো মামনি কিছু কাজ সেরে নিয়ে তরকারিটা করেন সকালের টিফিনের। তো ওটা করে রেখেছে তরকারি, আর আমি এই পরোটার সঙ্গে কিছু করব না, ওটা আছে। ভাই কিছুটা খেয়েছে অল্প করে মুড়ি দিয়ে, আর আমি কিছুটা, যেহেতু মামনি মুড়ি খাবেন না আর তোমাদের দাদা তো মুড়ি খেতেই চায় না, ওর জন্য আমাকে রুটি না হয় পরোটা কিছু বানাতে হয়। তো ওই জন্য আর কি আমি এখন ময়দা মেখে নিচ্ছি। আর আমিও ওই মানে ড্রাই ফ্রুট খেয়েছি, অতটা খিদে পাচ্ছে না। যদি খেতে ভালো লাগে তাহলে আমি একটা পরোটা খাবো। তো আমি এখন, তো আমাদের এখানে পঞ্চমীর দিন রাতে ঠাকুর আসে। তো আজকে ষষ্ঠী, ষষ্ঠী পুজোর পরে মানে ঠাকুরের মুখ আর কি, ঠাকুর চলে আসেন, ঠাকুরের মুখ মানে অনেক ঠাকুর থাকে, তো মানে বাসন্তী ঠাকুর থাকে, তার সব থাকে। তো সেই ঠাকুরের মুখগুলো খোলা হয় না, খবরের কাগজ দেওয়া থাকে। তো সপ্তমী না ষষ্ঠীর দুপুরের পর মনে হয় না, না সপ্তমীর দিন থেকে মনে হয় ঠাকুরের মুখ খোলা হয়। আর ওটা আমি জানতাম না, আমি ষষ্ঠীতে যাই না। মামুনি আগের বছর গিয়েছিলেন, তো আমাকে বলেছিলেন, তো ওটাই আর কি আমি তোমাদেরকে বললাম। আর তারপর দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো আমি ময়দা বলো আঠা বলো যখনই মাখি না কেন, তো গরম জলই ইউজ করি। গরম জলে মাখলে রুটিটা বলো, পরোটা বলো, লুচি বলো, যখনই যেটা যেমন হয় আর কি, তো খুব সুন্দর সফট হয়। আর খেতেও বেশ ভালো লাগে ঠান্ডা জলের তুলনায় গরম জলে মাখবে। এটা আমি মায়ের থেকে শিখেছিলাম। আর এখানে মামুনি যখন ময়দার রুটি করতেন, তো তখন গরম জলে মাখতেন, মানে এত নরম, খুবই নরম। তো দুই মায়ের দেখে আমিও শিখেছি। তো আমিও ময়দা বলো আটা বলো যখনই মাখি না কেন, গরম জলেই মানে মাখি। এই দেখো এটা হচ্ছে সকালে মামুনি একটা আলুর তরকারি বানিয়েছিলেন। তো যেহেতু আমি এই কড়াইতে পরোটাটা বানাবো, তো আলুর, তো সেই জন্য আমি তরকারিটা এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। আর অল্পই আছে মানে আলুর তরকারিটা। আমি এমনিতে সত্যি কথা বলতে আমি আলু মানে প্রচুর পরিমাণে কম খাই। আলুটা আমার অতটা ভালো লাগে না, আর যেহেতু ওয়েটটা অনেকটা বেড়ে যাচ্ছে, আর আলুটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। আর এই আলুর জুস দিয়ে হয়তো 2-1 পিস আলু দিয়ে হয়তো খাবো।
আর দেখো কিছু চায়ের বাসন ছিল সকালের, আর ওই কড়াইটা মেজে নেব। তো বাড়ির সামনে পুজো হলে যা হয় আর কি, মানে এনি টাইম সব সময় গান চলছে। এক এক মানে মাঝে মাঝে ভালো লাগছে, আর কন্টিনিউ চললে তো মানে নিজেরই একটা কীরকম লাগবে। সব সময় তো কানের মধ্যে একটা সাউন্ড বাজবে, এটাও ভালো লাগে না। মাঝে মাঝে হয়তো কোনো সময়টা হয়তো ভালো লাগলো, তো এটা এখন আমাদের 5টা দিন সহ্য করতে হবে। তো বাবার বাড়িতে এরকম পুজো বাড়ির সামনে এসে বিশাল ব্যাপার, মানে অনেক আনন্দ মজা থাকে। কিন্তু শ্বশুর বাড়িতে এসে সেই মজাগুলো যেন মানে আস্তে আস্তে কমে গিয়েছে। মানে সেখানে যেন মনে হয় বাড়ির সামনে পুজো বিশাল ব্যাপার, হেভি মজা করব, দারুণ মজা করব, ঘুরতে যাব, মানে যেখানে পুজো হবে পুজো মণ্ডপের কাছে বসে থাকবো, আড্ডা করব, গল্প করব, মানে বিভিন্ন রকমের হাসি ঠাট্টার মধ্যে দিয়ে মানে পুজোর কয়েকদিনগুলো বেশ কাটবে। কিন্তু শ্বশুরবাড়িতে তো সেটা হয় না। তো সে মানে নিজে থেকেও আর একা একা কোথাও যেতে ইচ্ছা করবে না, মানে যে বসে থাকবো। এখানে তো কাউকে অতটা চিনি না, তো সেখানে যেমন অনেক রকমের বন্ধু থাকে, তাদের সঙ্গে দেখা হলো, গল্প হলো, বিভিন্ন জন বিভিন্ন কথা বললো, সেটা নিয়ে হাসি মজা ঠাট্টা, আর এইগুলোর কথাই বলছিলাম আর কি। আর এখানে তো আর সেসব হয় না। এখানে হয়তো তোমাদের দাদার সঙ্গে একবার গেলাম, একটু দাঁড়ালাম, ঠাকুর কর করলাম, চলে এলাম, একটু দাঁড়িয়ে থাকলাম, কোনো অনুষ্ঠান হলে দেখলাম। কিন্তু সেই সেই যে মণ্ডপে চেয়ার নিয়ে বসে গল্প মজা হাসি ঠাট্টা, সেগুলো আর শ্বশুরবাড়িতে এসে হয় না। তো আজকে যেহেতু ষষ্ঠী, আজকে আর যাব না ওখানে। সপ্তমীর দিন যাওয়ার ইচ্ছা আছে। একবার তোমাদের দাদার কাছে একটু রিকোয়েস্ট করে বলবো, চলো না আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, চলো না ওখানে ঠাকুরটা দেখে আসি। তো একটু বায়না তো করতেই হবে। আর মানে বলবো গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়ার কথা, আর ওখানে একটু দাঁড়িয়ে পড়বো, দেখবো। আর একা একা যেতে সত্যি বলছি ভালোও লাগে না, আর ওই জন্য আর যাই না। ষষ্ঠী দিন তো যাই না, আর যাবো না আর আজকে। আর সপ্তমীর দিন যাওয়ার ইচ্ছা আছে। সপ্তমীর দিন হচ্ছে বাচ্চাদের কিছু প্রোগ্রাম আছে, মানে অঙ্কন প্রতিযোগিতা আছে, আর বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা আছে, তারপরে আবৃত্তি আছে। তো ওঠে একটু দেখতে যাবো, বেশ ভালো লাগে। বাচ্চারা কি সুন্দর আবৃত্তি করে শোনায়, তারপরে কি সুন্দর সুন্দর সব ড্রয়িং করে, দেখতে বেশ ভালো লাগে। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে ভালোভাবে উচ্চারণ করতে পারে না, কবিতা বলো আবৃত্তি বলো, কিন্তু কি সুন্দর দেখতে, বেশ ভালো লাগে। কিন্তু ওদের যে ওই কনফিডেন্সটা, মানে অত অল্প বয়সে স্টেজে উঠে মানে আবৃত্তি বলো কবিতা বলো যাই বলো না কেন, তো করে শোনায়, এত ভালো লাগে। তো ওই সবই দেখতে আমার আর কি একটু বেশি ভালো লাগে। তো যখন ইচ্ছা করে তখন তোমাদের দাদাকে বলি, মানে তারপরে ধরো কোথাও দুর্গা পুজো দেখতে যাই, বা যেখানে কোথাও পুজোর সময় বেরোই, তো কোনো জায়গায় হয়তো ফাংশান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, তো তখন না আমি ঠিক তোমার দাদাকে বলি যে একটু গাড়িটা স্লো করো, 2 মিনিট দেখি না, বেশ ভালো লাগছে। তো বেশ ভালো লাগে, বেশ একটা মানে মনের দিক দিয়ে বেশ একটা ভালো লাগে। মানে সময় না থাকলেও মনে হয় যেন যে একটুখানি হয়তো টাইমটা ওখানটা দিয়ে যাই, বেশ দেখে যাই, মানে চোখটাও ভরলো আর মনটাও বেশ ভালো লাগলো, ওই আর কি। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গিয়েছিলো। তো আজকে বলেইছিলাম যে ডাঁটা আলু বেগুন বড়ি তরকারি, আর টমেটম দিয়ে মুগ ডাল, আর তোমার আলু উচ্ছে ভাজা, আর আমের চাটনি তো ছিলই। তো ওটাই হয়েছিল। আর আমি হচ্ছে তোমার সমস্ত বাসন মেজে নিচ্ছি। আর তোমাদের দাদা দীর্ঘ 3 দিনই এখন নিরামিষ খাচ্ছে। আমরা 2 দিন না, আমরা এই একদিন খাচ্ছি। তোমাদের দাদা বলে না, আমি এই যেহেতু বাড়ির সামনে পুজো, আমি এখন মানে নিরামিষই খাবো আর কি। মানে 2 দিন বলতে মাঝে 2 দিন খেয়েছিল, কালকে খায়নি, কালকে ভাত বাড়ি চলে গিয়েছিল বললামই তো। আবার আজকে বলছে নিরামিষ, তো আজকে সবাই খাবো। তারপরে বলছে বাকি 3 দিন আছে, ওই 3 দিনও আমি নিরামিষ খাবো, তোমরা মাছ মাংস যা খেতে ভালো লাগে খেও, আমার জন্য একটু আলাদা করে রান্না করো, আমি মাছ মাংস আঁশ জাতীয় জিনিস কিছু খাবো না। আমি যে ঠিক আছে, ভালো খবর, ঠিক আছে, তাহলে আমার রান্না করার ঝামেলাটাও বেশি থাকবে না, অল্প রান্না করলেই আমার হয়ে যাবে। তো তোমাদেরকে তো বললামই, মামনি যেহেতু ষষ্ঠী পুজো করেছিলেন আর কি, মানে ষষ্ঠী করেছিলেন,
ষষ্ঠীর পুজো দিতে গিয়েছিলেন। তো মামনি সেই সকালেই একবার যা মানে পুজো দিয়ে এসে পরোটা খেয়েছিলেন, আলুর তরকারি খেয়েছিলেন। আর মামনি বলছেন যে আমার শরীরটা ভালো লাগছে না, আমি কিছু খাবো না। তো মামনিকে বললাম যে কিছু বানিয়ে দিই, বা পরোটাও কিছু আছে, আর এই যে সবজি দুপুরে যে বানিয়েছিলাম ডাঁটার সবজি নিরামিষ, তো ওটা দিয়ে খান, বা একটু ম্যাগি করে দিই, বা অন্য কিছু বানিয়ে দিই, পাস্তা টাস্তা। মামনি বলেন না, আমি কিছু খাবো না, আমার কীরকম একটা হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, আমি কিছু খাবো না। আর যেহেতু মামনি ভাত খাননি, তো সকাল থেকেই কিছু খাননি, উপোস ছিলেন, তারপরে অনেকটা পরে পরোটা খেয়েছেন, তো শরীরটা কীরকম খারাপ মতো লাগছে। এমনিতেই উপোস করলে মানে শরীরে একটু অলস লাগে, মানে অনেকটা পর খাওয়া হলে একটা শরীরে যেন একটা ক্লান্তি ভাব লাগে, আর কিছু খেতেও ভালো লাগে না। সেরকমটাই মামনির মনে হয় হচ্ছে। আমিও এটা ফেস করেছি, আমিও অনেকবার অনেক ক্ষেত্রে উপোস করেছি আর কি। তো আমারও সেম একই জিনিস হয়েছিল, ওই জন্য মামনি কিছু খাননি, মামনি শুয়ে পড়েছেন। আর আমি দেখো এই বিকালে চা করতে চলে এসেছি, আর এখন চাটা ফুটছে। আর এখন এই 4:10-15 বাজে, আমাদের ওই 4টে থেকে 5টার মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যায়। আর একে একে সবাইকে চাও দিয়ে দেবো, তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম। আর রাতে হচ্ছে তোমার একটু সয়াবিন আলুর তরকারি করেছিল।